প্রেজেন্স চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার নমস্কার। আমার নাম সুস্মিতা। আমি বেহালা নিবাসী। চ্যানেলের সঙ্গে আমি প্রথমের দিক থেকেই যুক্ত। নিয়মিতভাবে শ্রোতা, আমার মতো যারা এই চ্যানেলের শ্রোতা তারা তো জানেন যে এখানে আধ্যাত্ম নিয়ে ও অতিজাগতিক বিষয়ে বিভিন্ন রকম আলোচনা হয়ে থাকে। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার কারণে আমরা ও আমার মতো বহু মানুষের দর্শনবোধ পাল্টেছে। তার জন্য অভিজিৎ দাদার কাছে আমি ও আমরা সবাই কৃতজ্ঞ। নতুনভাবে এই রকম একটা প্ল্যাটফর্মে জীবনের অনেক লৌকিক, অলৌকিক ও অতিজাগতিক ঘটনা, যা আমি সাধারণত ঈশ্বরের লীলা ছাড়া আর কোনো ব্যাখ্যাই দিতে পারবো না, সেই রকম কিছু ঘটনা সবার সামনে তুলে ধরা ও বলার সুযোগ দেওয়ার জন্য অভিজিৎ দার কাছে আমি আরো একবার ধন্যবাদ জানাই। বলার সময় যদি আমার শব্দের কোনো ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আর বেশি দেরি না করে শুরু করি আজকের লাড্ডু কাণ্ড, যা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি শুধু বলতে পারি এটা আমার বজরংবলীর লীলা খেলা, যা শুনলে আপনাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। 25-এর ঘটনা, 2025-এ পুজোর সময়। সেই সময় আমাদের বাড়ির কাছে একটি পঞ্চাননতলা মন্দির আছে, যেখানে বাবা পঞ্চানন, মা, বড় ঠাকুর, বজরংবলী সবাই ওখানে আছেন। খুব জাগ্রত মন্দির। তো পুজোর সময় এখন তো সবাই আগে থেকেই প্যান্ডেল হপিং যেটাকে বলে, বেরিয়ে যায় দেখতে। আমিও আমার মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সেই মন্দিরের পাশে যে থিমের পুজোটি হয় ওটাও দেখবো, প্লাস মন্দিরে পুজো দিয়ে আসবো। এবার গিয়ে দেখি যে সেদিনও আর কি ভিআইপি এন্ট্রি হচ্ছে পুজোর, যেখানে মণ্ডপ হয়েছে থিমের পুজোটা। তো নর্মাল মানুষ কেউ যাচ্ছে না, ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা দূর থেকে দেখে আবার চলে এলাম মন্দিরের কাছে, মন্দিরে পুজো দেব বলে। এর মধ্যেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকলাম দুজনেই। ঢোকার পরে প্রণাম করলাম। প্রণাম করার পরে আমি বজরংবলী যেখানে আছেন ওনার কাছে গেলাম। গিয়ে আমি বললাম, আমি মানে এটা শুনেছিলাম যে ওনাকে কিছু উত্তর উনি দিক না দিক, জয় শ্রীরাম বললে উনি উত্তর দেয়, বোঝায় যে হ্যাঁ উনি আছেন। তো আমি ওনাকে গিয়ে বললাম যে প্রভু, আমি শুনেছি যে তুমি নাকি জয় শ্রীরাম বলে উত্তর দাও, জয় শ্রীরাম প্রভু। এই বলে আমি নমস্কার করে দাঁড়িয়ে আছি ওনার সামনে, 5-10 মিনিট দাঁড়িয়েছি। তো তারপরে ভাবলাম আগামীকাল তো ঘরের জন্য পুজো দেব, মিষ্টি নিতে হবে। তা আমি বললাম যে দাঁড়াও, আমি ওনাকে বললাম, নর্মাল কথা বলা আমার স্বভাব আছে। আমি ওনাকে বললাম যে আমি মিষ্টি 3টে লাড্ডু নিয়ে আসি, কালকে তো পুজো দেব। তো এই মতো বৃষ্টি পড়বে না হলে। আমি গেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে লাড্ডু নেব, 10 টাকার লাড্ডু 3টে। কিন্তু সেই সময় এমনই পরিস্থিতি, আমার আর্থিক খুব সংকট চলছে। মানে আমাকে 50 টাকার মধ্যে কাজ সারতে হবে, এইরকম একটা ব্যাপার। এবারে শুধু মিষ্টি নেওয়া না, তার সঙ্গে আরো টুকটাক কিছু নেওয়ার ছিল দোকান দিয়ে, ওই 50 টাকার মধ্যে। এবারে আমি ভাবলাম আমি যদি 30 টাকার লাড্ডু নিই 3টে, তাহলে তো 50 টাকার মধ্যে তো হবে না। আমি তখন নিজে সিদ্ধান্ত পাল্টালাম। না, মনে মনে বললাম যে থাক, 10 টাকার লাড্ডুটা নেবো না। নিচে ঠিক তার লাড্ডুর নিচে আরেকটা মিষ্টির ট্রে রয়েছে, যেখানে নরম পাকের মিষ্টি, সেই মিষ্টিটা 8 টাকা করে। আমি সেইটা 3টে নিলাম। আর আমার মেয়ে বলল যে একটা জলের বোতল নাও 10 টাকার। তো একটা জলের বোতলও কিনলাম, মানে 3 8 24, আর একটা জলের বোতল 34 টাকা। এবারে আমি সমস্তটা নেওয়ার পরে আমি আবার দোকানদারকে জিজ্ঞেসও করলাম যে দাদা তাহলে আমার হিসেব কত হলো। উনি বললেন যে 34 টাকা, 3টে মিষ্টি 24 আর 10 টাকা জলের বোতল। আমি যখন ফোন পে দিয়ে পেমেন্ট করতে যাচ্ছি, তখন পেমেন্ট করার সময় একবার ফেলড হল দেখালো। কি করব, আমি আবার সেকেন্ড বার ট্রাই করলাম।
তখন পেমেন্ট হলো ৩৪ টাকা। তার বেশি দেরি না করে, বৃষ্টিও জোরে পড়তে পারে, তো ওই জন্য দেরি না করে আমি মন্দিরে আবার প্রণাম জানিয়ে আমি বললাম আমি আজকে আসি, আর কিন্তু আমি দাঁড়াবো না এখন, নাহলে ভিজে যাব, বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। বাড়িতে এসে যখন মিষ্টিটা আমি আসনে রাখতে যাচ্ছি, তখন আমার হঠাৎ মনে পড়ে, মানে হঠাৎ রিয়েলাইজ হয় আর কি, যে আমি নরম পাকের মিষ্টির সন্দেশটা নিলাম। এখন তো ভালোই গরম আছে, পুজোর সময়ও ভালোই গরম থাকে আর কি, তো জিনিসটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো মনে মনে ভাবলাম যে তাহলে কালকে সকাল সকাল আমি পুজো দেব, যাতে মিষ্টিটা নষ্ট না হয়ে যায়। এবারে পরের দিন কোনোভাবেই আমি সকালবেলা, মানে আমার মাথা দিয়েই পুরো বেরিয়ে গেল যে আমাকে পুজো দিতে হবে। ঠিক আমি এত ব্যস্ত হয়ে পড়লাম, 2:30-3টের সময় গিয়ে আমি যখন স্নান করতে ঢুকছি, তখন আমার মনে পড়েছে, যা, মিষ্টিটা তো একটু মনে হয় নষ্ট হয়ে গেছে। যা, আমি তো আর পুজো দিতে পারবো না তাহলে। তখন আমি মনে মনে তাকে বললাম যে, দেখো আমি ভুল করে ফেলেছি, যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমি তোমাকে নকুলদানাই দেবো, তুমি নকুলদানা দিয়েই আজকে কাজ চালিয়ে নিও, কি করব। তো এই বলে আমি বেরিয়েছি। বেরিয়ে আমি পুজো দিয়েছি। এবার পুজো দেওয়ার সময় অনেকটা সময়, কারণ আসন একটু পরিষ্কার করতে হয়, ছবিগুলো একটু মুছতে হয়, শিবলিঙ্গ স্নান করাতে হয়, এই সমস্ত কাজকর্ম করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে বেশ কিছুটা সময় চলে যায়। তখনও আমি মিষ্টির প্যাকেটে হাত দিইনি। একদম শেষে যখন প্লেট, জল সব দিয়েছি, ওনার কাছে নিবেদন করেছি এবং মিষ্টির প্যাকেটে হাত দিয়েছি। মিষ্টির প্যাকেট যখন হাত দিয়েছি, তখনও ভাবছি যে খুলে মনে হয় নষ্টই দেখবো। মনটা খারাপ লাগছে আরকি। তারপরে যখন আমি প্যাকেট খুললাম, আমি নিজে অবাক যে এটা কি করে সম্ভব? আমি ৩ টে লাড্ডু, মানে প্যাকেটের মধ্যে ৩ টে লাড্ডু, যেটা কিনা আমি নিইনি। ৩ টে লাড্ডু আমি নিইনি, আমি নরম পাকের মিষ্টি নিয়েছিলাম। তো এটা হয়তো লোকে বলতে পারে যে আপনাকে ভুল করে দিয়ে দিয়েছে দোকানদার। কিন্তু কি করে ভুল হতে পারে? ভুল করে উনি দিতে পারে। হিসাবটা তো দুবার ভুল হবে না নিশ্চয়ই। আমি একবার হিসাব করলাম, উনি নিজে একবার বলল মুখে। তো সেই ভুলটা তো হতে পারে না। আর দোকান তখন ফাঁকাই ছিল। এরকম না যে অনেক ভিড়ের মধ্যে আমাকে ভুলবশত উনি ৳১০ র মিষ্টিটাই দিয়ে দিয়েছেন। তো এটা আমার কাছে খুব, খুব ভালো লেগেছে। আমার আমার এত, মানে আমি বলে বোঝাতে পারব না এই অনুভূতিগুলো কিরকম। আমার যা মনে হয় এর তো কোনো আমি ব্যাখ্যা খুঁজে পাবো না। ব্যাখ্যা দিতেও পারবো না। আপনারা বলবেন যে কি হতে পারে এটা? তবে আমার মনে হয়, আমার বিশ্বাস, একান্ত বিশ্বাস, যে আমি যেহেতু জয় শ্রীরাম বলেছি আর ওনাকে বলেছি যে তুমি নাকি উত্তর দাও, বুঝতে সাহায্য করো যে হ্যাঁ তুমি আছো। তো ওটাই আমাকে উনি বোঝালেন। আর এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কে কি বলল, কে কি ভাবলো, আমি জানি না, আমি বুঝি না। তবে উনি যেটুকু আমাকে বুঝিয়েছে, ওইটা আমার কাছে অনেক, অনেক বড় পাওয়া। এবারে আপনারা শুনে বলুন যে আপনাদের কেমন লাগলো? আর আপনাদের কাছে এর কোনো ব্যাখ্যা আছে নাকি, সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।